না আপনার জ্বালা তো আবার বলবেন রূপা আন্টি আমার কি তুলিস আমার সুন্দর মুখটাই তো দেখা যায় কয়টা লেখা ছয়টা তাড়াতাড়ি তিনটা তাড়াতাড়ি আগে লেখো ভিডিওর সময় কথা বলে না তুমি সুন্দর না একটা সালাম দাও কথা বলো কেন তুমি তো গুড বাবু বাবা আসসালামু আলাইকুম হ্যাঁ সালাম দাও আমি এখন লিখতে বসেছি হ্যাঁ লেখাপড়া করব তুমি তো গুড আমি সবাইয়ের প্রশংসা করি জানো বড় ভাষাতে তোমার গল্প করি শুধু আমি যে আলিফ আলিফ খুব আমারে ভালোবাসে না কেন ও আমার চিন্তা করে কত জানেন আল্লাহ শহর বলে ধ্বংস করে ফেলবে ওটা কি পানি আল্লাহ পটটা তো সুন্দর চিকন ওর মতন স্বাস্থ্য দেয় আচ্ছা সালাম দিলে না বিয়সরা বলবে নাকি যে পসা বলবে আসসালামু আলাইকুম ভিয়াজ ভাই বোন কেমন আশা করি আল্লাহ ভালো আছেন দেখেন ও সালাম টালাম দিচ্ছে না ও সালামটা আমি দিয়ে দিচ্ছি ওর আজকে মানে মুড আছে আবার নেই লেখাপড়া করতেছে তো একটু মুডে আছে ভাবি চা খাইতে ডাকলো তাই আসলাম রূপা আন্টিও ডাকে রূপা আন্টির আজকে কি স্কেলটা সুন্দর ওটা স্কেল না তো স্কেল তাই আবার হাতে হ্যাঁ ওটা হাতে আবার সুন্দর করে দেখাই দিচ্ছে আমি তার এটা বুঝি না সুন্দর করে দেখি হ্যাঁ বা বা বাবা সুন্দর তো হাতের লেখা ভালো আছে ভাবি এখনই বয়স কত কত ভালোই সুন্দর আছে না তাই বলতেছি ছোট সেই আন্দাজে কিন্তু যথেষ্ট হাতে লেখা ভালো বড় যখন হবে তখন আরো হবে দেখে দেখে লিখতে পারে দেখে দেখে লিখতে পারে বাবা তাই তাই তা ভালোই তো ওমা ভালো পাকা হয়েছে তো দেখে দেখে লিখতেছে কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো তো ভালো দেখে দেখে লিখতে পারে যে বাবাজি তো ভালোই লাইট আছে ওই পাশে লাইটটা অন্ধকার হলে তো আবার আপনার ছেলে বলবে না অন্ধকার করিস হ্যাঁ ঠিক আছে কোন সুপার ওই দিকে বসলে অন্ধকার আসবে এই দেন অন্ধকার আসবে এইদিকে আমি বুঝতেছি না আপনি এখানে যান দেন আপনার ক্লিয়ার যদি না একটু সরে আসেন আসছে কি লিখতিস হয় না ক্লিয়ার এদিকে এইদিকে লাইট এইদিকে বসলে ক্লিয়ার এই জায়গায় নিলে একটু পরিষ্কার ওই তো আমি তো সেই জন্য বললাম এই যে এইদিকে আবার আপনার ছেলে বলবেন হ্যাঁ অন্ধকার আমার আছে জ্বালা হ্যাঁ আল্লাহ দেখি হ্যাঁ না তাহলে আমার মান সম্মান থাকবে আজানটা শেষ আসে তোমার একটুখানি ভিডিও করে এদিকে আসো কেন সুন্দর তো তুমি একটু কথা বললো গল্প করো গল্প করো আমি তো এটা ভ্যাকসিন আনতে যাবো তো সময় হচ্ছে এরপরে যে কালো ইয়ে সাদা যে কাগজ